পবিত্র জলে বিষ, দোকান থেকে কেনা জল খেয়ে অসুস্থ এক যুবক। ঘটনায় খাদ্য সুরক্ষা দফতরের দ্বারস্থ হন তিনি। মালদার চাঁচলের ঘটনায় চাঞ্চল্য। অভিযোগ, মালদার চাঁচল বাজার এলাকার এক দোকান থেকে নয়াটলা এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন এক কোম্পানির জলের বোতল কিনে খান। তারপরে পেটে ব্যথা ও বমি শুরু হয় তার। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানোর পর ওই একই কোম্পানির জলের আরও একটি বোতল কেনেন ওই ব্যক্তি। তাতে দেখতে পান শিল্পেকে যখন জল দেখি তখনও দেখি যে ওখানে অনেক ফাঙ্গাস ভাসছে। হ্যাঁ, আমি যেটা জল খেয়েছি, আমি ওটা জল খেয়ে নিয়েছি, আমি অনেক অসুস্থ হয়ে পড়েছি। শেষে আমি চাঁচল হসপিটালে ভর্তি ছিলাম। শেষে আমি অনেক দুটো হাতে দুটো ইঞ্জেকশন দেওয়া হয়েছে, টিটি দেওয়া হয়েছে। আমি ওখান থেকে হয়ে এইমাত্র আমি আসছি। মানুষকে নিয়ে খেলা হচ্ছে, জীবনকে নিয়ে খেলা হচ্ছে। জল, আমরা জানি যে জলের অপর নাম জীবন, কিন্তু জলকে নিয়েই খেলা হচ্ছে। এদিকে খাদ্য দপ্তরের দ্বারস্থ হয়েও এখনো সদুত্তর মেলেনি। ফুড সেফটি অফিসার যে রয়েছেন তারা একদমই মানে কি বলবো, খুবই খারাপ ছিল। ঠিক আছে, আমরা সাধারণ মানুষকে আমরা চাই যে একটা অফিসার কাছে যেতে গেলে অফিসার সাধারণ ভালোভাবে আমাদেরকে জিজ্ঞেস করবে বা বলবে যে না এইভাবে না এইভাবে করতে হয়, কিন্তু উনি আমাদেরকে অনলাইন পোর্টাল এটা ওটা অনেকভাবে অনেক কিছু দেখাচ্ছে। খাদ্য দপ্তরের ভূমিকা নিয়েও রীতিমতো প্রশ্ন উঠছে, যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা বা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মহকুমা শাসক চাঁচল। সিল করা জলের বোতলে ফাঙ্গাস। মালদা শহর জুড়ে যে জলের কোম্পানি রমরমিয়ে ব্যবসা করছে, সেই কোম্পানির জলে বিষাক্ত বস্তু কি? ঘটনা প্রকাশ শাস্তি মাথায় হাত দোকান মালিকদেরও। যদিও তাদের দাবি, কোম্পানি থেকে সিল করা বোতল পেটির মধ্যে থাকায় তাদের পক্ষে গাফিলতি ধরা সম্ভব নয়। এটা তো দাদা আমার দোকানের মাল না। কোথা থেকে কিনলেন? এটা আমি কিনে নিয়েছি ওই যে পুষ্পসা মালে ওখান থেকে, ব্রিজের ওখানে পাশের দোকান থেকে। আমি নিয়েছিলাম প্রায় 40 পেটির মতো, বিয়ে বাড়ির অর্ডার ছিল তো বেঁচে গেছে, এটা বেঁচে গিয়ে এটা আছে। আপনি চেক করেননি জলটার মধ্যে কি ভাসছে, ফাঙ্গাস ভাসছে না কি ভাসছে? না, আমরা তো এরকম চেক করিনি, কেন পেটিতে আছে তো, এবার কাস্টমার চাইছে পেটি থেকে বের করে দিচ্ছি। ফাঙ্গাসটা ভাসছে কেন সেটা কোম্পানি বলবে দাদা, আমরা কীরকম বলতে পারি? আমরা নিয়েছি, কিনে আমরা বিক্রি করছি, এতে আমাদের 1-1.5 টাকা 2 টাকা বাড়ছে মার্জিন। এটাই প্রথমবারই হয়তো হয়েছে। এর আগে তো আমরা এতদিন ধরে বেচছি, কোনো প্রবলেম হয়নি। বা তারপরেও যে মাল এসছে আমাদের, তারপরে যে এখন যেটা মাল আছে, এখন তো সেই মালের প্রবলেম নেই। আমরা জানিয়েছিও, যেটি মাল ছিল আমাদের সেটা রিটার্ন পাঠানো হয়েছে, যা মাল স্টক ছিল ওরা নিয়েছে। আর বলেছেও যে মার্কেটে যদি থাকে, তো আমাদের পক্ষে তো সম্ভব না কোথায় কোন মাল গেছে না গেছে, কোথায় কী মানে কোন মালের কী প্রবলেম বেরিয়েছে, কত ব্যাচ নাম্বার দেখে তো আমরা দেয়নি মাল, বা আমাদের তো একদিনে সবগুলো মাল অভিযোগ, মোটা অঙ্কের বিনিময়ে খুব সহজেই মিলছে জলের কারবার করার লাইসেন্স। অবৈধভাবে গজিয়ে উঠছে একের পর এক জলের কোম্পানি। মালদহ জুড়ে অসুস্থ হওয়ার খবর জানাজানি হতে স্বচক্ষে দেখতে স্থানীয় এক বাসিন্দা ওই কোম্পানির জলের বোতল কিনলেন 10 টাকার বিনিময়। তারপর তিনি যা দেখলেন তাতে কার্যত চক্ষু চড়ক গাছ। সেই খবর শোনার পর আমি একটা জলের বোতল কিনলাম, পবিত্র জল। জলের ভেতরে এটা শিল্পের জল আছে, জলের ভেতরে শ্যাওলা টাইপের কী সব ভাসছে। আমার মনে হয় এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আর আমাদের চাঁচলে প্রচুর পরিমাণে আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকটা জলের ফ্যাক্টরি তৈরি হয়েছে, অবৈধ জলের ফ্যাক্টরি তৈরি হয়েছে। আইনত যদি খারাপ হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং এইরকম কালোবাজারি বন্ধ করা হোক। এটাই আমার চাঁচলবাসী হিসাবে আমার অভিযোগ আর কি। রমরমিয়ে বিষ জলের ব্যবসা, খাদ্য সুরক্ষা দপ্তরের নজরদারি বা কোথায়? প্রশাসনের নজর এড়িয়ে বিষ জলের ব্যবসা, জনগণের সুরক্ষা নিয়ে প্রশ্ন। জল কোম্পানিগুলো এরকম ভুয়ো কোম্পানিগুলো, জল কোম্পানি বললে ভুল হবে, ভুয়ো কোম্পানিগুলো টাকার বিনিময়ে নিজেদের এইসব কোম্পানি বের করছে, নতুন কোম্পানি গজিয়ে উঠিয়ে এক একটা করে লেবেল মেরে এরা বিক্রি করছে। প্রশাসনের কোনোরকম কোনো নজরদারি নেই। খাদ্য সুরক্ষা দপ্তরকে এটা কি মানে মদতেই চলছে একদম। আমি তো ফার্স্টেই বললাম যে টাকার বিনিময়ে সমস্ত কিছু হয়। এবার আপনারা বুঝে নিন আমি কোন দিকটা ইঙ্গিত করতে চাইছি। জলের অপর নাম জীবন। রাস্তায় বেরিয়ে তেষ্টা মেটাতে সিল প্যাকড জলের বোতলই একমাত্র ভরসা। সেই জলেই নাকি বিষ। একই রাজ্য জুড়ে বিষ স্যালাইন কাণ্ডে তোলপাড় বঙ্গ। তার উপর মালদহের এই জলের ঘটনা কার্যত সাড়া ফেলেছে। মালদহ থেকে অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।